আজকে আমরা কথা বলছি মায়োপিয়া নিয়ে। মায়োপিয়া আমাদের সন্তানদের সবচেয়ে বেশি হয় এবং আমাদের বয়সী বা আমাদের চেয়ে কম বয়সী মানুষেরও মায়োপিয়া রয়েছে। কিন্তু মনে রাখতে হবে, মায়োপিয়া রোগটি শুরু হয় শিশুবেলা থেকে এবং এই রোগে শিশুবেলাতেই এর চিকিৎসা করতে হবে এবং অত্যাধুনিক যে পদ্ধতির মাধ্যমে মায়োপিয়া কন্ট্রোল করা যায় সে চিকিৎসাও গ্রহণ করতে হবে। তাহলে মায়োপিয়া কেন বেশি হচ্ছে? আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ মাকসুদ মাওলা। আমি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে রেটিনা এবং চক্ষু বিষয়ে চিকিৎসা দিয়ে থাকি। একটি গবেষণায় দেখা গিয়েছে যে আমাদের আগামী 2050 সালে পৃথিবীর অর্ধেক মানুষ মায়োপিয়ায় ভুগবে। আমরা সকলেই জানি মায়োপিয়া মানে হচ্ছে মাইনাস পাওয়ারের সমস্যা, অর্থাৎ একটা মানুষ তার দূরের জিনিস দেখতে ঝাপসা লাগে, তাকে যদি মাইনাস পাওয়ারের চশমা দেওয়া হয় তাহলে সে ভালো দেখে। বিষয়টা এতটুকু সিম্পল থাকলেই হতো, কিন্তু সমস্যা হচ্ছে এই মায়োপিয়া থাকার কারণে দিন দিন একটি শিশুর চোখের আকার বড় হতে থাকে, অর্থাৎ চোখটা যে পরিমাণের থাকার কথা, যতটুকু আয়তনের থাকার কথা, তার চেয়ে লম্বালম্বিতে আড়াআড়িতে বড় হয়ে যায়, বিশেষ করে লম্বালম্বি বড় হয়ে যায়। চোখের এই যে ইলংগেশন বা অ্যাক্সিয়াল ইলংগেশন আমরা বলি, এটাই হচ্ছে আমাদের সকল প্রকার ঝুঁকির কারণ। তাহলে মায়োপিয়া যদি আমাদের শিশুদের থাকে, আমাদের বাবা মাদের কি করতে হবে সেটা আমরা আজকে 3টা স্টেপে বুঝিয়ে বলবো। নাম্বার 1, আপনার শিশুর মায়োপিয়া আছে কিনা এটা নির্ভর করে, যদি আপনার অথবা আপনার স্পাউসের যদি চশমা থাকে, মায়োপিয়া থাকে, তাহলে আপনার সন্তানের মায়োপিয়া হওয়ার সম্ভাবনা বেশি। আপনার সন্তান যদি অতিরিক্ত ঘরের ভিতরে থাকে, অতিরিক্ত ফোন দেখে, অতিরিক্ত লেখাপড়ার চাপ থাকে এবং বাইরে খেলাধুলার একদম সময় না পায়, তাহলে আপনার বাচ্চার এই মায়োপিয়া হওয়ার সম্ভাবনা বেশি। এই দুটো বিষয় মাথায় রাখতে হবে, বাবা মায়ের মায়োপিয়া এবং জীবনে যদি তার জীবন আচরণে ঘরের ভিতরে বেশি সময়, বেশি ফোন দেখা এবং ঘরের বাইরে খেলাধুলার কোনো সময় না দিতে পারলে এই বাচ্চার মায়োপিয়া হওয়ার সম্ভাবনা বেড়েছে। নাম্বার 2, মায়োপিয়া হলে আমরা কি করব? মায়োপিয়ার প্রথম চিকিৎসা হচ্ছে সঠিক পাওয়ার নির্ণয় করে চশমা দেওয়া এবং এই চশমাটাকে কখনোই অবহেলা করা যাবে না। নাম্বার 3, চশমা দিলেই কাজ শেষ হয়ে যায় না। একটা সময় ছিল মায়োপিয়া কারো -1 দিয়ে শুরু হয়েছে, শেষ হয়েছে -10 দিয়ে, অর্থাৎ মায়োপিয়া বেড়ে গিয়েছে। এটাকে বলা হয় প্রোগ্রেসিভ মায়োপিয়া। তাহলে আমাদেরকে এই শব্দটা মনে রাখতে হবে, প্রোগ্রেসিভ মায়োপিয়া, যার ফলে চোখের আকৃতি, যেটি আগে বলেছি, দিনে দিনে বাড়তে থাকে। দিনে দিনে এই যে বৃদ্ধির পরিমাণটা কমানোর চিকিৎসা করতে হবে। তাহলে 3 নম্বর কথা হচ্ছে, আপনাকে চোখের মায়োপিয়া হলে আপনার শিশুর এই মায়োপিয়া যে বৃদ্ধি পায় সেই বৃদ্ধি বন্ধ করতে হবে। এই বন্ধে যে চিকিৎসা রয়েছে সেই আধুনিক চিকিৎসা সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে এবং সেই চিকিৎসাগুলো নিতে হবে। সেই চিকিৎসাগুলো কি আছে? প্রথম কথা হচ্ছে, আপনার শিশুকে ঘরের বাইরে সময় দিতে হবে, লেখাপড়া চাপ কমাতে হবে, মোবাইল ফোন কমিয়ে ফেলতে হবে, প্রথম কথা। 2 নম্বর হচ্ছে, ওষুধের মাধ্যমে চিকিৎসা রয়েছে। আমাদের বিশেষ ধরনের একটি অ্যাট্রোপিন লো কনসেন্ট্রেশন ড্রপ রয়েছে, সেই ড্রপটি আমরা ব্যবহার করে চোখের এই পাওয়ার বৃদ্ধি জনিত সমস্যা নিয়ন্ত্রণে রাখতে পারি। নাম্বার 2, আরেকটি চশমা রয়েছে, বিশেষ চশমা, যেটাকে আমরা বলি স্পেশাল মায়োকেয়ার গ্লাস। এই স্পেশাল মায়োকেয়ার গ্লাস ব্যবহার করে আমরা চোখের পাওয়ার বৃদ্ধির যে প্রবণতা, এটা 50%, অ্যাবাউট 50% ক্ষেত্রে আমরা সফলভাবে চিকিৎসা করে এই চোখের পাওয়ার বৃদ্ধির পরিমাণ কমিয়ে ফেলতে পারি। এবং এর সাথে নাম্বার 3, একটি বিশেষ ধরনের কন্টাক্ট লেন্স রয়েছে, যেটাকে বলা হয় অর্থোক্রাটোলজি। যে চশমাটার 2টি সুবিধা, একটি হচ্ছে এটি ব্যবহার করলে রাতের বেলা ব্যবহার করতে হয়, দিনের বেলা আর কোনো চশমাও লাগে না, কন্টাক্ট লেন্সও লাগে না, এই একটি সুবিধা। নাম্বার 2, এটি ব্যবহার করলে চোখের পাওয়ার বৃদ্ধির যে প্রবণতা সেটিও অনেকাংশে কমে যায়। তাহলে
আজকের আলোচনার সারমর্ম হচ্ছে আপনার সন্তান মায়োপিয়া আছে বা মায়োপিয়ার ঝুঁকিতে আছে কিনা সেটি দেখে নেবেন। স্কুলে ভর্তির আগে অবশ্যই একবার আপনার সন্তানের চোখ পরীক্ষা করে নেবেন। নাম্বার 2, মায়োপিয়া থাকলে তার চিকিৎসা করতে হবে। নাম্বার 3, মায়োপিয়া যাতে বৃদ্ধি না পায়, কারণ মায়োপিয়া বৃদ্ধি পেলে চোখের নানান জটিলতা, রেটিনা ছিঁড়ে যাওয়া, রেটিনায় রক্তক্ষরণ হওয়া, চির অন্ধত্ব পর্যন্ত নেমে আসতে পারে। তাই মায়োপিয়া বৃদ্ধি হতে দেওয়া যাবে না। যতটুকু আল্লাহ পাক আমাদেরকে চিকিৎসা করার ক্ষমতা দিয়েছেন ততটুকু চিকিৎসা করতে হবে। এটুকুই হচ্ছে অভিভাবকদের প্রতি, সকলের প্রতি আমার পক্ষ থেকে একটি বার্তা। আসসালামু আলাইকুম।